Hello students, welcome back to my channel. Today I am going to solve Ramatin প্রশ্নবিদ্যা 2025 এ আমরা 9 নম্বর স্কুলটি সলভ করব সেকেন্ড সামেটিভে ক্লাস 5 এর প্যাসেজ দিয়েছে দ্য রেবেল পোয়েট থেকে ফাদার বাবা বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম বিখ্যাত কবিতা বিদ্রোহী লেখক প্রীতম বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম তুমি কি তার সম্পর্কে আরো কিছু বলবে ফাদার বলছে হি ওয়াজ বর্ন অ্যাট আ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ভারত যখন ইংরেজদের শাসনে ছিল তখন তিনি জন্মেছিলেন থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম তার লেখার মাধ্যমে তিনি ভারতের যুব সমাজকে স্বাধীনতার জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার বাবা তারা কখন জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া তিনি চুরুলিয়া গ্রামে 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেছিলেন দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল অবিভক্ত বঙ্গের বর্ধমান জেলার আসানসোলের কাছে গ্রামটি অবস্থিত ছিল অ্যাজ আ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ কবি কালিদাস শৈশব থেকে তিনি লোকনাট্যের প্রতি আকৃষ্ট ছিলেন এবং পরে অনেকগুলো লোকনাট্য তিনি লেখেন যেমন দাতাকর্ণ কবি কালিদাস প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং এটা খুব চিত্তাকর্ষক ফাদার বলছে ইন 1910 1910 নজরুল মেট রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক নজরুল ও নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে দেখা করেছিলেন হু ওয়াজ হিজ টিচার যিনি কিনা তার শিক্ষক ছিলেন দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট আর কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে স্কুলে নজরুল পরে যোগদান করেছিলেন নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া Bardhaman district is in Asansol. He is our great poet Kazi Nazrul Islam, the author of famous poem Bidrohi. Through his writing, Nazrul inspired the youth of boldly fight for freedom. As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays. এরপর রয়েছে true false. Churulia is the name of a district. False. Nivaran Chandra Ghatak was Nazrul's teacher. True. কুমুদ রঞ্জন মল্লিক রোড দ্য ফোক প্লে কবি কালিদাস ফোক প্লে কবি কালিদাস এটা ফলস হবে কুমুদ রঞ্জন মল্লিক রোড লিখেনি কবি কালিদাস লিখেছে নজরুল দাতাকর্ণ ইজ দ্য পোয়েম দাতাকর্ণ পোয়েম ছিল না দাতাকর্ণ একটা প্লে ছিল নাটক ছিল তাই এই জন্য ফলস হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক এইসব প্রশ্নগুলো নোটস করে দিয়েছি দেখে নাও হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট When did Nazrul meet Nivaran Chandra Ghatak? Nazrul met Nivaran Chandra Ghatak in 1910. What does the word inspired mean? Inspired mean ki? The word inspired means motivated. Was India independent when Nazrul was born? No, Nazrul was born at a time when India was under the British rule. Write the name of the some folk plays that was young Nazrul had written. The name of the some folk plays were Datakarna, Kavi Kalidas that young Nazrul had written. Name the revolutionary who is mentioned in the text. Nivaran Chandra Ghatak, the revolutionary who is mentioned in the text. Iron is dash useful metal. Iron is a useful metal. ইউ হলে আমরা কি করি এই ব্যবহার করি মহিম reads dash telegraph newspaper the Mr. Sen is dash old lady is a old lady. রোহিত ইজ ড্যাশ চেস কারেক্ট ফর্মস অফ ভার্ব ইজ আছে অ্যামেজার থাকলে ভার্বের সাথে আইএনজি বা আমরা প্লেট করতে রোহিত ইজ প্লেট চেস এভাবে লেখা যায় কিন্তু রোহিত ইজ প্লেয়িং চেস রোহিত কি খেলছে চেস খেলছে পূজা ড্যাশ এ সং সিংস এ সং পূজা থার্ড পার্সনের ভার্বের সাথে ইজ বাই ইয়েস রূপা ড্যাশ ভেরি স্লোলি রূপা থার্ড পার্সনের জন্য ওয়াকের সাথে ওয়ার্কস রূপা ওয়ার্কস ভেরি স্লোলি দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য ক্রিকেট ম্যাচ ইস্টারডে এনজয় থেকে এনজয় Rohim dash to school every day. Go থেকে goes to school every day. Farmers dash paddy in the field. Grow থেকে farmers হবে এখানে grow কারণ অনেকগুলো ফার্মার তো এটা প্লুরাল হয়ে গেল এই জন্য শুধু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে ফার্মার গ্রো পেডি ইন দ্য ফিল্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ মানে যে নাউন ও প্রোনাউনের সঙ্গে বর্ণনা দেয় রোমা ইজ এ গুড বয় বালকটার সঙ্গে বর্ণনা দিচ্ছে গুড এই জন্য গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ সীমা ইজ এ ভেরি ইন্টেলিজেন্টটা বর্ণনা করছে এই জন্য ইন্টেলিজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ টু ফ্রেন্ডস ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক
তো ট্রু ফ্রেন্ড কেমন কয় বন্ধু, বন্ধুটা দুটো ছিল, বর্ণনা করছেন ট্রুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দ্য রেড রোজ ইজ বিউটিফুল, রেড রোজ, রোজটা কেমন রেড, এটা বর্ণনা করছে, আর বিউটিফুল বর্ণনা করছে। রেড অ্যান্ড বিউটিফুল দুটোই হচ্ছে আমাদের কোথাও গিয়ে অ্যাডজেক্টিভ। ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্স। নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। সি লিভস উইথ হার প্যারেন্টস, তো সি এখানে হচ্ছে আমাদের প্রোনাউন, আর হার হচ্ছে প্রোনাউন। এখানে আমাদের তারপরে বলেছে ইয়োর স্কুল বা রেইনি সিজন, রেইনি সিজনটা ইম্পর্টেন্ট তোমাদের। রেইনি সিজন, দ্য রেইন স্টার্টস আফটার সামার হিট, দে কাম ইন জুন অ্যান্ড স্টে আপ টু আগস্ট, দ্য স্কাই রিমেইনস ক্লাউডি, তখন আকাশ মেঘলা থাকে। উই ইউজ আমব্রেলা আর রেইনকোট, আমরা তখন ব্যবহার করি আমব্রেলা বা রেইনকোট। ইট রেইনস ডেইলি উইথ লাইটিং ডিউরিং দ্য রেইনস, অল পন্ডস ট্যাঙ্কস ফিল্ডস ফুল অফ ওয়াটার, জব জলে ভরে যায়। মেনি এরিয়াস রিমেইন আন্ডার দ্য নি ডিপ ওয়াটার, হাঁটু পর্যন্ত জল থাকে। ক্যাটেল প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ গেট কমপ্লিটলি ওয়েট, হেভি রেইন ব্রিংস ফ্লাডস ইন মেনি ইয়ার্স, খুব বৃষ্টি আবার কী করে কোনো কোনো এরিয়াতে বন্যা নিয়ে আসে। সামটাইম টাউনস অ্যান্ড ভিলেজেস আর ওয়াশড অ্যাওয়ে, সব কখনো কখনো শহর গ্রামকে ধুয়ে দেয়। অল দ্য চিলড্রেন লাইক হেভি রেইন, খুব বৃষ্টি ভালো পছন্দ করে সমস্ত শিশু। রেইন ওয়াশেস ট্রিজ প্ল্যান্টস অ্যান্ড আর্থ, রেইন কী করে সব কিছুকে ধুয়ে দেয়, গাছ প্ল্যান্টস পৃথিবী সব। নেচার ইজ নাও ফ্রেশ, প্রকৃতি তখন ফ্রেশ হয়ে যায়, ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, গ্রিন সবুজ হয়ে যায়।